একেই বলে নিয়তি। যেই শেখ হাসিনার শাসনামলে বহু মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বছরের পর বছর কারাগারে থেকেছে অথবা অন্ধকারে থেকেছে, যাদের হদিশ মেলেনি, অনেকের ঠাঁই হয়েছে আয়না ঘরে, নিরুদ্দেশ গুম খুন, যার কোনো ইয়াত্তা নেই। সেই শেখ হাসিনার বিরুদ্ধে এখন একটার পর একটা মামলা চলছে। আজকেও দুটি মামলা হয়েছে। একটি শিশু হত্যা, র্যাব হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে, আরেকজন রিক্সা চালক হত্যা। শিশু থেকে বৃদ্ধ, এই নানান বয়সের মানুষ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের ব্যাপারে এখন তদন্ত এবং হত্যা মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে। ইতিমধ্যে সাড়া দিয়েছে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের মানবাধিকার কমিশন, ভলকার তুর্ক, প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের, তিনি নিজে ফোন করার সাথে সাথেই ভলকার তুর্ক সাড়া দিয়েছে। প্রফেসর ইউনুসের যেই খ্যাতি, তার যেই প্রভাব, এতেই প্রমাণ হয় যে তিনি নিজে ফোন করার সাথে সাথেই জাতিসংঘ সাড়া দিয়েছে এবং তারা তদন্ত দল বাংলাদেশে পাঠাবে। শেখ হাসিনা এবং তার সহযোগীরা কি বলবে যে এই তদন্ত মিথ্যা হবে? যেহেতু সরকার তার মতন করে করছে, মূল তদন্ত করবে হচ্ছে জাতিসংঘের হাই কমিশন, মানবাধিকার বিষয়ক যে হাই কমিশন, তার অধীনে এই তদন্তটি চলবে। ইতিমধ্যে খবর হচ্ছে 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সংগঠিত যত হত্যাকাণ্ড হয়েছে, এইসব হত্যাকাণ্ডের তদন্ত হবে এবং তার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যে শুরু হয়েছে। গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাবার আইনজীবী বলছেন, বুধবার রাতেই তদন্ত শুরু হয়েছে। এর আগে অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদন করেন। আবেদনে 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ উল্লেখ করা হয়। এছাড়া এ সময় আহত হয়ে পরবর্তী বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। ঘটনার স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। দর্শক, বুঝতেই পারছেন যে একটার পর একটা হত্যা মামলা, এবং কিছুক্ষণ আগে আরেকটি হয়েছে। অটো রিক্সা চালক শাহাবুদ্দিন, 35, সিএনজি অটো রিক্সা চালক, শেরেবাংলা নগর এলাকায় হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে মামলা। স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রভাবশালী আর কেউ বাদ পড়ছেন না। তাদেরকে নির্দেশদাতা, হুকুমদাতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর একেবারে সরাসরি এই হত্যার সঙ্গে জড়িত হিসেবে আইজিপি, র্যাবের ডিজি, অন্যদেরকে এর আওতায় আনা হচ্ছে। দর্শক, বুঝতেই পারছেন যে কি পরিমাণ একটি আন্তর্জাতিক মানের একটি তদন্ত শুরু হবে এবং এটি প্রত্যাশিত, এবং এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। ফলে এই ট্রাইব্যুনাল যদি হাজির করার নির্দেশ দেয় শেখ হাসিনাকে, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে এবং এই ট্রাইব্যুনাল তাকে ফেস করতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Audio Jungle.
Audio Jungle.